দেখুন বন্ধুরা, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তেলে ভাজার ঝামেলা ছাড়াই গোলাপ জামুন মিষ্টি কতটা রসালো, পুরো মাখনের মতো নরম হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে। যেমন সুন্দর দেখতে তেমনি রসে ভরা। এই মিষ্টি তৈরি করার জন্য ছানা, পনির, গুঁড়ো দুধ কিছুই লাগবে না। ঘরে থাকা অল্প কিছু উপকরণেই খুব কম সময় ঝটপট তৈরি করা যাবে। এই মিষ্টি দোকানে কিনতে পাবেন না। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে একটা কাপ মেপে হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি। আমি এখানে সরু দানার যে সুজি হয় সেই সুজিটা ব্যবহার করলাম। এই সরু দানার সুজি দিয়েই মিষ্টিগুলো বেশি সুন্দর তৈরি হবে। এখন এই সুজিটা দেখুন আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটে নুন। অবশ্যই 1 চিমটে নুন এখানে ইউজ করবেন, এতে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হবে। আর নিয়েছি ওই কাপেরই হাফ কাপ একদম ফুটন্ত গরম দুধ। ফুটন্ত গরম দুধ আমি দেখুন হাফ কাপ দিয়ে ভালো করে এভাবে একটু নাড়াচাড়া করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে বেশি করে দেওয়া যাবে না, ঠিক আমি যে পরিমাণে দিলাম এভাবেই দিতে হবে। দেখুন শুকনো শুকনো করে আমি সুজিটা মেখে নিচ্ছি। এরপর আমি চাপা দিয়ে এটা রেখে দিচ্ছি রেস্টে 5 থেকে 7 মিনিটের জন্য, বা চাইলে একটু বেশি সময়ও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন আমি 7-8 মিনিট পর দেখাচ্ছি। যেহেতু গরম দুধের মধ্যে সুজিটা দিয়ে রেখেছিলাম, দেখুন একদম সুন্দরভাবে সফট হয়ে গেছে, হাতের সাথে একদম মিশে যাচ্ছে। এরপর আমি ওই কাপেরই দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো করা চিনি। মিষ্টির পরিমাণ আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। এরপর আমি নিয়েছি দেখুন কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে কাস্টার্ড পাউডারের মধ্যে একটা সুন্দর কালারও রয়েছে আর এখানে সুন্দর একটা ফ্লেভারও আছে। মিষ্টিগুলো দুর্দান্ত তৈরি হবে। এরপর ওই কাপেরই হাফ কাপ আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ টক দই। দইটা আপনারা একটু ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন। এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। যদি পছন্দ করেন এখানে 1 চামচ ঘিও দেওয়া যেতে পারে, তবে আমি এখানে দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এরপরে আমি একটা প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিচ্ছি আর ঢাকনার দেখুন যে গার্ডার আর সিটি হয় এটা খুলে রেখেছি। আমি দেখুন এভাবে চাপা দিয়ে বসিয়ে দিলাম। এটা 5-7 মিনিট একটু গরম করে নেব, ততক্ষণে বাকি কাজগুলো একটু সেরে নিই। এরপর দেখুন এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনোর পরিবর্তে আপনারা এখানে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডাও দিতে পারেন, তবে আমি বলবো ইনো যদি দেন এখানে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন কোনো রকম কালার ছাড়াই এখানে যেহেতু আমি কাস্টার্ড পাউডার দিয়েছিলাম সেই জন্য কত সুন্দর একটা কালার এসেছে। মিষ্টিগুলো দুর্দান্ত দেখতে লাগবে। এরপর ইনো দিয়ে খুব ভালো করে আমি দেখুন মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে কয়েকটা ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। বাটিগুলো একটু সাদা তেলেভাবে মাখিয়ে দিলাম। অবশ্যই এভাবে একটু তেল ব্রাশ করে দিতে হবে বাটির মধ্যে। এরপর যে মিশ্রণ আমি তৈরি করেছিলাম একে একে বাটিগুলোর মধ্যে মিশ্রণগুলো দেখুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি বাটিগুলো এখানে রেডি করে নিচ্ছি আর এখানে 4টে বাটি আমি রেডি করে নিচ্ছি। আর মিশ্রণগুলো দেওয়ার পর বাটির জায়গা একটু ফাঁকা ফাঁকা রেখেছি। দেখুন এভাবে একটু ফাঁকা রেখেছি। এখন দেখুন 5-7 মিনিট হয়ে গেছে। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে সুন্দরভাবে। ভেতরে একটা স্ট্যান্ড আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। এখন রেডি করা বাটিগুলো একে একে দেখুন প্রেসার কুকারের ভেতর দিয়ে দিয়েছি আর ঢাকনাটা এভাবে দেখুন বন্ধ করে দিলাম। আর আগেই বলেছিলাম যে ঢাকনার এই যে সিটি আর গার্ডারটা খুলে রাখতে হবে, দেখুন আমি খুলে রেখেছিলাম। এরপরে হাই ফ্লেমে আমি 5 মিনিট এটা বেক করে নিয়েছি। এখন ওপরের অংশটা অনেকটাই সেট হয়ে এসছে, খুব নরম নেই। এখন আমি এখানে কুচনো ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি এখানে আমন্ড, পেস্তা আর
এগুলো দিয়ে দিলাম, আর কাজুও দিয়ে দিচ্ছি। তবে আপনারা নিজেদের পছন্দ মতন এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন বা চাইলে নাও দিতে পারেন। ড্রাই ফ্রুটস দিলে একটু যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। এরপরে আমি ঢাকনা আবারও বন্ধ করে দিলাম। এখন লো ফ্লেমে 5 মিনিট বেক করে নেব। টোটাল 10 মিনিটের মধ্যেই এই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। দেখুন 10 মিনিট, টোটাল 10 মিনিট আমি করে নিয়েছি বেক। এরপর ঢাকনাটা খুলে নিলাম, আর একটা কাঠি দিয়ে অবশ্যই চেক করে দেখে নিতে হবে। দেখুন কাঠির গায়ে কোনো রকম ব্যাটার আটকাচ্ছে না, তার মানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এখন একে একে বাটিগুলো বার করে নিচ্ছি। আর দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে, খুব সুন্দরভাবে রেডি হয়েছে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত তৈরি হয়েছে। একে একে বাটিগুলো দেখুন আমি বার করে নিচ্ছি। আর এই অবস্থায় খুবই গরম, এভাবে অবশ্যই একটা সাঁড়াশি দিয়ে এভাবে বার করে নিতে হবে। বাটিগুলো আমি দেখুন বার করে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে দেখুন সাইডটা একটু কেটে দিলেই সুন্দরভাবে কিন্তু এগুলো বাটি থেকে বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে বাটির থেকে বেরিয়ে আসছে। আমি সব বাটিগুলোর থেকেই বার করে নেব। দেখুন কতটা যে নরম তুলতুলে হয়েছে। এখনও কিন্তু এখানে রেসিপি একটু বাকি রয়েছে, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি আগে বাটির থেকে দেখুন এগুলো বার করে নিই, তারপরে পরবর্তী স্টেপটা দেখাবো মিষ্টিগুলো কিভাবে রেডি হবে। তার জন্য দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জেলে, আর দিয়ে দিলাম 1/2 কাপ জল, আর ওই কাপেরই প্রায় 1/2 কাপ মতো চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে চিনির শিরা একটা তৈরি করতে হবে। একটা ছোট এলাচ আমি দেখুন মুখটা একটু ভেঙে দিয়ে দিলাম, এতে সুন্দর ফ্লেভার আসবে। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে চিনির শিরা বানিয়ে নেব। আর এখানে বেশি চিনির শিরা বানাবার কোনো রকম প্রয়োজন পড়বে না। আমি দেখুন খুব কম করেই চিনির শিরাটা তৈরি করছি, যেহেতু মিশ্রণটা তৈরি করার সময় আমি 1/2 কাপ চিনির গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য এখানে চিনির পরিমাণটা কম দিয়ে একটা চিনির শিরা তৈরি করছি। তবে আপনারা যদি মিশ্রণের মধ্যে চিনি না মেশান তাহলে চিনির শিরাটা একটু বেশি করে তৈরি করে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এখানে কোনো 1 তার বা 2 তারের শিরা আমি তৈরি করছি না, জাস্ট একটু চটচটে ভাব একটা এসে গেলেই কিন্তু এই চিনির শিরাটা রেডি হয়ে যাবে। আমি হাতে একটু চেক করে দেখে নেব, একটু চটচটে ভাব আসলেই কিন্তু এই চিনির শিরাটা আর তৈরি করার প্রয়োজন পড়বে না। মিনিট দেড়েক প্রায় আমি খুব ভালো করে এটা একটু ফুটিয়ে নিয়েছি, এতে একটা চিটচিটে ভাবটা সুন্দর আসবে। চিনির শিরা এখন একদম রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাস বন্ধ করে চিনির শিরাটা নামিয়ে নেব। দেখুন গ্যাস আমি অফ করে দিয়েছি। আর গরম গরম অবস্থাতেই এই চিনির শিরা আমি যে কেকগুলো তৈরি করে রেখেছি বা মিষ্টিগুলো তৈরি করে রেখেছি তার ভেতর দেখুন ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু মিষ্টিগুলো দুর্দান্ত রসালো তৈরি হবে। এভাবে গরম গরম অবস্থাতেই দিতে হবে, যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে এই চিনির শিরাটা যখন তৈরি করার সময় এখানে একটু গোলাপ জলও দিতে পারেন, তাতে কিন্তু সুন্দর ফ্লেভার আসবে। দেখুন প্রত্যেকটা মিষ্টির ওপরে আমি চিনির শিরাটা দেখুন দিয়ে দিলাম, আর একটা বাটির মধ্যে দেখুন রেডি করে নিয়েছি। কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে, এই মিষ্টি কিন্তু দোকানে কিনতে পাওয়া যাবে না। এভাবে আপনারা ঘরেই তৈরি করে খাবেন আর দুর্দান্ত টেস্টি তৈরি হবে। দেখুন একটা মিষ্টি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই মিষ্টিগুলো তৈরি করে 1 সপ্তাহ ফ্রিজে রেখে কিন্তু খাওয়া যাবে, কোনো রকম নষ্ট হয়ে যাবে না। আর কতটা নরম আর রসালো হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এরপর একটা মিষ্টি ভেঙেও দেখিয়ে দেবো যে মিষ্টি ভেতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন মিষ্টি এখন একটা কেটে দেখিয়ে দিই যে ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এইভাবে যদি একবার তৈরি করে খান বুঝতে পারবেন যে মিষ্টিগুলো কতটা দুর্দান্ত টেস্টি তৈরি হয়। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কোনো রকমের গুঁড়ো দুধ বা ছানা পনির ছাড়াই এত সহজে তৈরি করা যাবে, আর খেতেও অসাধারণ স্বাদ একদম মুখে লেগে থাকবে। আর এতটাই নরম তুলতুলে, মুখের সাথে দেখবেন একদম মিলিয়ে যাবে। দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম আর রসালো তৈরি হয়েছে। এভাবে ট্রাই করবেন, আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।